প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার দেখিয়েছি। এখন এসেছি নতুন ঢাকার আধুনিক ইফতারি, অর্থাৎ যে ইফতারিগুলো আমরা 3 স্টার 5 স্টার হোটেলে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়, কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন এই ইফতারি কিভাবে তৈরি হয়, এই আইটেমগুলো আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য আমরা এসেছি। আমি আজকে দেখাবো চিকেন সাসলিক উইথ ভেজিটেবল। চিকেন সাসলিক উইথ ভেজিটেবল, কি কি আইটেম মানে এটা তৈরির জন্য? এখানে আমাদের চিকেন লাগছে, বোনলেস চিকেন, আর আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে যেমনটা যার যেমন ইচ্ছা তেমন ভেজিটেবল নিয়ে নিতে পারে। আমি 2 কালারের ক্যাপসিকাম, ক্যারট এবং অনিয়ন নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লাগছে সুগার, সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর হচ্ছে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার। তাহলে আমি ম্যারিনেট শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিকেন গুঁড়ো। এখন আমরা চিকেনটাতে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি আমরা জাস্ট অ্যারোমার জন্য, আর হোয়াইট পেপারটা আমাদের একটু ঝাল হয়। যারা একটু বেশি ঝাল পছন্দ করে, সাথে হোয়াইট পেপারের সাথে চাইলে অন্য কোনো চিলি ফ্লেক্স কিংবা যে কোনো কিছু দিতে পারে। হ্যাঁ, আর আমরা সল্ট দিয়ে দিচ্ছি, ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সুগার। এখন আমরা দিয়ে দিচ্ছি এটাতে হচ্ছে গিয়ে আপনার রসুন গুঁড়া আর আদা গুঁড়া। আমরা এটা চাইলে হচ্ছে বাটাটাও ইউজ করতে পারি। জাস্ট একটু ফ্লেভারটা আসবে, ওইটাই হচ্ছে, এই জন্য আমরা বাটা গুঁড়া যে কোনো একটা ইউজ করতে পারি। এখন আমরা এটা হাত দিয়ে ম্যারিনেট করে ফেলবো। হ্যাঁ, হাত দিয়ে করার কারণ হচ্ছে যাতে সবকিছু খুব ভালোভাবে সবকিছু মাংসর গায়ে লেগে যায়। এই জন্য আমরা সবসময় ম্যারিনেশনটা হাত দিয়েই করে থাকি। সাথে দিয়ে দিব আমরা ভেজিটেবল। যেহেতু আমাদের ইফতারের আইটেম, তাই এটাতে আমি খুব বেশি মশলা ইউজ করলাম না, কারণ সারাদিন না খাওয়ার পরে আমরা খুব বেশি স্পাইসেস খেলে হয়তো অনেকের পেটের সমস্যা কিংবা খারাপ লাগতে পারে। যার জন্য আমরা খুব বেশি এটাতে স্পাইসেস ইউজ করব না। খুব কম জিনিস দিয়ে আমরা এটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিব, অথবা সারা রাত রাখতে পারি। ফ্রিজে অবশ্যই, চিলারে আমরা রেখে দিব। কখনো ডিপ ফ্রিজে ম্যারিনেট করে রাখলে সেটার মধ্যে ভালোভাবে আপনার মশলাগুলো ঢোকে না। এই জন্য অলওয়েজ ম্যারিনেশনের জিনিস চিলারে রাখতে হবে। এখন আমরা এটা হচ্ছে গিয়ে কাঠিতে গেঁথে আমরা গ্রিল করে ফেলবো। আমি একটু হ্যান্ডটা ওয়াশ করে নিচ্ছি, যেহেতু আমরা এটা হচ্ছে র ফুড ধরেছি। এরপর আমরা কুকিং এ যাব, তো অবশ্যই হ্যান্ডটা ওয়াশ করে নিতে হবে, নাহলে ক্রস কন্টামিনেশন হয়ে যাবে। এরপর আমরা সাসলিক কাঠিটা নিয়ে নিয়েছি, এটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এটা যখন আমরা গ্রিল করব এটা পুড়ে যাবে না। এই জন্য পানিতে ভিজিয়ে রাখা খুবই জরুরি। 2 ঘন্টা। হ্যাঁ, আমরা ফার্স্টে একটা ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গাঁথার নিয়ম হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথতে হবে। এই কাঠিটা আমি যেভাবে ঘুরাচ্ছি এভাবে, কারণ কি আপনি যদি একবারে গেঁথে ফেলেন জিনিসটা ফেটে যাবে। মানে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড টেকনিক গুলো খুবই ইম্পর্টেন্ট। আর যখন চিকেন হচ্ছে বড় সাইজের হবে, আমরা শুয়ের মতো করে এভাবে গাঁথবো। কাঁথা সেলাই করে যখন আমরা অনেকগুলো চিকেন নিব কিংবা লম্বা করে কেটে আমরা এভাবে গেঁথে নিতে পারি। এবার আমরা আরেকটা কালার দিয়ে দিচ্ছি, কারণ কালারের ভ্যারিয়েশনটা সুন্দর লাগবে দেখতে। শক্ত দিয়ে দিব যাতে হচ্ছে গিয়ে 2 পাশে খুব সুন্দর আটকে থাকে। এইভাবে করে আমরা সবগুলো তৈরি করে নেব।
গরম করে নিব। তারপরে আমরা খুব অল্প তেল দিব, যেহেতু এটা আমাদের গ্রিল তাই ওটা শ্যালো ফ্রাই হবে। ওটাও একটা টেকনিক আছে আসলে। এই যে একটা সাউন্ড হচ্ছে না, একটা পানির সাউন্ড কিন্তু হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত ওয়াটারটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সাউন্ডটা হবে। যখন কিনা আপনার এই সাউন্ডটা কমে আসবে আমরা ভাববো কুকটা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট লাগবে। আর যেহেতু ব্রেস্ট পিস আর যে ভেজিটেবলগুলো আমরা ইউজ করেছি ওটা কিন্তু খালিও কুক ছাড়াও খাওয়া যায়, যার জন্য এর চেয়ে বেশি সময় লাগবে না। যে ধরেন গান শুনতে ভালো লাগে কিংবা কবিতা শুনতে ভালো লাগে, শেফদের কি ভালো লাগে যে কুকিং সাউন্ডটা শুনতে। জি, যে যারা মিউজিক করে তাদের এই গান সেই গান, আর যারা কুকিং করে তাদের কুকিং, হ্যাঁ সাউন্ডটা, এই যে সাউন্ডটা হচ্ছে মানে এটা একটা মনে ভালো লাগার বিষয়। আমাদের কিন্তু এটা মোটামুটি কুক হয়ে গেছে। এটা কিন্তু চিকেনের আপনি যখন কালারটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা কুক হয়ে গেছে। এটার জন্য খুব সুন্দর একটা আপনার গ্রিল অ্যারোমা চলে আসবে। মানে সবাই আসলে এটা ভয় পায়, কিন্তু আমাদের কাছে খুব একটা এটা প্যাশনেট মজার জিনিস। হয়ে গেছে আমাদের এটা, এবার আমরা প্লেটিং এ যাব। তো যেহেতু বেশিরভাগ সময় আমার হয় কি রেগুলার প্লেটিংটা আমার করতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম হবে, একটু ডিফারেন্ট হবে, তাই আমি এটাতেও একটু ডিফারেন্ট ভাবেই গেলাম। ও আচ্ছা, আমি প্রথম ভাবছি কি ব্যাপার এখানে কোনো ড্রিঙ্ক। জি, বেসিক্যালি আপনি যখন, এটাও একটা ব্যাপার, যেমন ধরেন আমি যখন 5 স্টারে এইভাবে সার্ভ করব তখন কিন্তু জিনিসটা প্রাইস বেড়ে যাবে। আপনি যদি নর্মাল একটা প্লেটে দেন প্রাইসটা কমে যাবে, তো এই জন্য প্লেটিং একটা বড় ব্যাপার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন সাসলিক হয়ে গেছে। আপনারা ইফতারের সময় এই চিকেন সাসলিক দিয়ে ইফতারি করতে পারেন, এবং 5 স্টার হোটেলে যে চিকেন সাসলিক আপনারা এতদিন খেয়েছেন, আশা করি আজকের এই প্রক্রিয়াটা দেখেছেন, তৈরির প্রক্রিয়াটা, আশা করি ঘরে বসে আপনারা এই স্বাদ নিতে পারবেন।